হুজুর, আমি মিজানুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়া আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আজকের আপনাদের পড়ানো হবে সূরাতুল কাফিরুন, ঠিক আছে? দেখেন, এই সূরাতুল সূরাটি হলো কোরআন কাফিরুন। শরীফের মধ্যে 109 নম্বর সূরা, ঠিক আছে? সূরার নাম হলো সূরাতুল কাফিরুন, মাক্কিয়া। অর্থাৎ এই সূরাটি হুজুর লেখাগুলো একটু বড় করে দেন। হুজুর লেখাগুলো একটু বড় করো, অল্প একটু। এর থেকে বড় করলে এবারে বেরিয়ে যাবে আপনার ফোন বলছি থেকে। হুজুর কি, আপনার ফোন থেকে জুম করো, বড় করো। হ্যাঁ, এই সূরাটা আপনার ফোন বুধবার থেকে পড়িয়েছেন জুম না? করলে বড় হয়ে যাবে, বুঝলেন? ঠিক আছে, মিউট করে নেন। রফিকুল হুজুর ইসলাম এই ভাই। সূরাটা বুধবার পড়িয়েছিলেন না? জি না, এই কুলিয়া সূরাটা আইয়ুহাল বুধবার এই সূরাটা বুধবার পড়ানো হয়নি। বুধবার পড়ানো হচ্ছে আপনাদের 110 নম্বর সূরা, সূরাতুল সূরাতুন নাসর। সূরাতুন নাসর মাদানিয়া, ঠিক আছে? জি হুজুর। ঠিক আছে। দেখেন, আজকের আপনাদের পড়ানো হবে যে সূরাটি, সেই সূরাটি হলো সূরাতুল কাফিরুন মাক্কিয়া। অর্থাৎ এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, ঠিক আছে? এই সূরার মোট আয়াত আছে 6টা। মোট আয়াত হলো এই সূরার 6টা, ঠিক আছে? সূরার নাম হলো সূরাতুল কাফিরুন। এবারে আমরা পড়া শুরু করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সাদাত আহমেদ ভাই, বলুন। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, বলেন। হুজুর আমি তো জমাতে আছি, তার লাগি আমার সবকটা একটু লইলে বলা আছে। আমি জমাতে জয়েনিং হয়েছি আজকে, দেখছেন না? চেষ্টা করেন জমাতে যদি তার লাগি আমি বাত আছে আপনার। চেষ্টা করেন যদি ক্লাসে থাকা যায় তো আলহামদুলিল্লাহ। যদি একান্ত খুব দরকার পড়ে যায় তো ক্লাস ভিডিও রেকর্ডটা দেখে নেবেন, যাতে পড়াটা তৈরি করতে পারেন, ঠিক আছে? জি হুজুর, আমার নাম বাইরে দিতে পারি। জি ঠিক আছে, জানো, অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক সবকটা লইবালে পরে বানা গেছে একটু। ঠিক আছে, ঠিক আছে। দেখেন, প্রথম আয়াত হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আচ্ছা, একটু বানান করে বলি। দেখেন, প্রথমে কি আছে? কফ লামপেশ কুল। কফ লামপেশ কুল। তারপরে কি আছে? ইয়া খালা মাদ জাব, ইয়া খালা খালা জাবার আছে, তারপরে মাদ আছে। তাহলে তিনটা একসাথে বলুন, ইয়া মাদ খালা জাবার ইয়া। এখানে হরফে মাদ্দার খালা জাবার কার সমতুল্য? খালা জাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই না? তাহলে আলিফ মাদ্দার পরে, হরফে মাদ্দার পরে যদি হামজা আসে, হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসছে এখানে, তাহলে কি হবে? মাদ্দে মুনফাসিল। দেখতে পাচ্ছেন এই আলিফ রূপে হামজা? এটাকে হামজা বলে, আলিফ রূপে হামজা। তাহলে মধ্যে মুনফাসিল হবে। মধ্যে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে কি পড়বেন? কুল ইয়া। সবাই পড়েন আমার সাথে, একেবারে আমার সাথে সাথে প্র্যাকটিস করে যাবেন, ঠিক আছে? তাহলে পড়াটা, আপনার উচ্চারণটা সহজ হবে। কুল ইয়া। তারপর দেখেন, ইয়া হা- হামজা ইয়া জাবর আই। এই হামজা, তারপরে এবারে ইয়ার উপরে তাজদিদ আছে, তাহলে তাজদিদ আলাদা দুবার পড়তে হবে। তাহলে হামজা ইয়া জাবর আই। তাহলে কি হবে? কুল ইয়া আই। তারপরে কি আছে? ইয়া পেশ ইউ। ইয়া পেশ ইউ। তাহলে আই ইউ। কুল ইয়া আই ইউ। তারপর দেখেন, এখানে হাল আমজাবার হাল, এটাকে হা ধরবো, ঠিক আছে? এটাকে আমরা হা পড়বো। তাহলে হাল আমজাবার হাল। তাহলে কি হবে?
قل يا أيها তারপর দেখেন কাফ খাড়া জাবার কা, এখানে খাড়া জাবার আলিফ মাদ্দার সমান একালি পরিমাণ টানতে হবে, তাহলে কাফটা একালি পরিমাণ টানবেন, কাফ খাড়া জাবার কা। তারপর কি আছে ফাজের ফি, তাহলে কি হবে কাফি। ফার নিচে জের, এটা হারাকাতের পড়া, টান দেওয়া নিষেধ, তাই না? তাহলে কাফি। তারপরে র ওয়াও নুন পেশ রুন, তাহলে কি হবে কাফিরুন। এখানে আয়াতের শেষে জাবার এসছে, তাহলে এটাকে সাকিন পড়তে হবে, নুনটা কি হবে সাকিন হয়ে যাবে, তাই না? তাহলে কাফিরুন। আচ্ছা, এবারে পুরো আয়াতটা পড়বো, শোনেন। قل يا أيها الكافرون. আচ্ছা, আবু তালহা ভাই পড়েন, মিউট খুলে। ওই আয়াতটাই পড়বেন, যে হুম। আয়াতটা আমি পড়েছি জি, ওই আসসালামু আয়াতটাই আলাইকুম। পড়বেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ওই আয়াতটাই পড়েন। কুল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আবু তালহা ভাই, ইয়া, এখানে কিন্তু ওর মধ্যে মুনফাসিল কায়দা আছে, তাহলে আপনাকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টানতে হবে, টানেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। মাশাল্লাহ, হ্যাঁ ঠিক আছে, মিউট করে নেন। আজারুল পিয়াদা ভাই পড়ুন তারপরে ওই আয়াতটা, জি হুজুর। পড়েন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। আকিবুল বিশ্বাস ভাই পড়েন। তোর পুরো ছোয়াটা পারবো আমি, হ্যাঁ, ছোয়াটা পার পুরো। যে আয়াতটা দাগ মারা আছে ওই আয়াতটাই পড়ুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ঠিক আছে, মাশাল্লাহ, মিউট করে নেন। আকিল জামাদার ভাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون মাশাল্লাহ, খুব সুন্দর, আশা করি এই আয়াতটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আয়াত দেখেন, তাহলে এই আয়াতটা قل আপনারা বুঝতে পেরেছেন, আপনারাই পড়েছেন, আলহামদুলিল্লাহ। তারপরে আয়াত দেখেন, তারপরে আয়াত আছে লা আ'বুদু মা তা'বুদুন। দেখেন প্রথমে কিন্তু আছে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান হবে, কারণ লাম আলিফ মাদ জাবার লা, এখানে হরফে মাদের পরে কি এসছে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাহলে কি হবে মধ্যে মুনফাসিল, মধ্যে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টানতে হবে, তাই না? তাহলে কি পড়বেন লা, ঠিক আছে। তারপরে কি আছে হামজা আইন জাবার আ, লা আ, সবাই আমার সাথে প্র্যাকটিস করেন, লা আ। তারপর দেখেন বা পেশ বু, দাল পেশ দু, কি হবে বুদু, তাই না? তাহলে লা আ'বুদু। তারপর এখানে কি আছে মিম আলিফ জাবার মা, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তাই না? তাহলে কি পড়বেন লা আ'বুদু মা, যেটা যেরকম টান সেটা সেরকম টেনে পড়ে আসবেন। তারপর দেখেন তা আইন জাবার তা,
তা আইন জাবার তা, বা পেশ বু, কি হবে? তা বু। তারপরে কি আছে? দাল ওয়াও নুন পেশ দুন, তিনটে একসাথে বানান করবেন। দাল ওয়াও নুন পেশ দুন। এখানে শেষে আয়াতের শেষে জাবার এসে নুনটা সাকিন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি হবে? তা'বুদুন। আচ্ছা, পুরো আয়াতটা পড়ছি, শুনে নেন। লা আ'বুদু মা তা'বুদুন। যেখানে যেরকম টান আছে সেই টানটা সেরকম রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এই আয়াতটা পড়ুন, আলমগীর হালদার ভাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا عابدون ما تعبدون জি, লা আ'বুদু মা, আ'বিদু না, আ'বুদু মা বলেন। لا أعبد ما تعبدون জি, মাশাল্লাহ। আলতাফ হোসেন ভাই বলেন। بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تعبدون জি, আলতাফ ভাই, লা আ'বুদু মা। لا لا أعبدون জি, লা لا আ'বুদুন না, লা আ'বুদু মা। لا أعبد ما تعبدون তা'বুদুন। ما تعبدون জি, মাশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, ওই আয়াতটা বলুন তো, আনোয়ার হোসেন ভাই। লা আ'বুদু মা তা'বুদুন। জি, তা'বুদুন হয়ে যাচ্ছে তা'বুদুন, ঠিক আছে? ইয়েস। ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। তাহলে আশা করি আপনারা এই আয়াতটা বুঝতে পেরেছেন। তারপরে আয়াত দেখেন, তারপরে আয়াত আছে ওয়ালা আনতুম। একটু কেটে কেটে বলে দিচ্ছি, আমার সাথে আপনারা বলেন। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এবারে বানান করে শোনেন। ওয়াও জাবার ওয়া, লাম আলিফ মাদ জাবার লা। এখানে কিন্তু মাদ্দে মুনফাসিল কায়দা আছে, এটা আর বলতে হবে? দেখেন, মাদ্দে হরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে। তাহলে কি হবে? ওয়ালা। সবাই আমার সাথে বলেন, যেটা যেরকম টান টান দিতে হবে। ওয়ালা। তারপর দেখেন, হামজা নুন জাবার আন, তামিম পেশ তুম, আনতুম। এখানে গুন্না হবে তো নাকি গুন্না হবে না? এখানে কি গুণা এসছে? হবে হুজুর। গুন্না হবে। নুন সাকিনের পরে গুনাহ হরফে হবে হুজুর। জি, ঠিক আছে। নুন সাকিনের পরে হরফে ইখফার 15টি অক্ষরের মধ্যে কি এসছে? তা এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে কোথায় তুলে গুণনা করতে হবে? নাকে তুলে একালি পরিমাণ গুণনা করতে হবে। তাহলে কি পড়বেন? ওয়ালা আনতুম। সবাই পড়বেন, কেউ চুপচাপ বসে থাকবেন না, অনেকে চুপচাপ বসে আছে। তারপর দেখেন, আইন খালাস জাবার বাজের বি। এখানে খালাস জাবার আলিফ মাদ্দা সমান, তাই একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বি, বাজের বি। বা নিচে জের আছে, এটা হারাকাত, টান দেওয়া যাবে না। তাহলে কি হবে? বি। তারপরে কি আছে? দাল ওয়াও পেশ দু, ওয়াও
ওয়াও সাকিনের ডান দিকে কি এসছে? পেশ এসছে, তাই না? তাহলে কি হবে? ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিতে হবে, তাহলে কি হবে? আবিদু, নুন জাবার না, আবিদুনা। তারপরে কি আছে? মিম, আলিফ, মাদ জাবার মা। এখানে হরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, এটাও মাদ্দে মুনফাসিল। তাহলে কি হবে? মাটা কয় আলি পরিমাণ টান হবে? 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তাই না? তাহলে আবিদুনা মা। তারপরে কি আছে? হামজা আইন জাবার আ, বা দাল পেশ বুদ, বা দাল পেশ বুদ। এই দালের উপরে যে পেশটা আছে এটা সাকিন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি হবে? আয়াতের শেষে এসছে, তাহলে বা দাল পেশ বুদ, আ বুদ। ঠিক আছে, তাহলে পুরো আয়াতটা পড়ি, এবার শুনে নেন। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। এমডি সোবহান আলী ভাই বলুন, সোবহান আলী ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا أنتم عابدون ما أعبد শেষে টানবেন না, শেষে মা আ'বুদ। ঠিক আছে, জি হুজুর। ঠিক আছে। আচ্ছা, এই আয়াতটা বলুন তো জসিম ভাই। জসিম ভাই বলুন, জসিম। আচ্ছা, জসিম ভাই মিউট খুলছে না। হেলাল উদ্দিন ভাই বলুন, হেলাল উদ্দিন ভাই। जी अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম, বলেন। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वला अंतुम आबिदून मा अअबुद। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। আচ্ছা, রফিকুল ইসলাম ভাই বলুন ওই আয়াতটা, রফিকুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা আনতুম আবিদুন আবিদুনা মা মা আবুদু আ'বুদ। আবুদু জি না, মা মা আবুদু মা আ'বুদ। আবুদ মা আবুদ। জি, এবার আরেকবার বলি। আ'বুদ বলুন। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। জি, মাশাআল্লাহ। এই আনতুমটা একটু গুণা দিয়ে দিবেন, ঠিক আছে? ঠিক, আনতুম ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে। আশা করি আপনার এই আয়াতটা বুঝতে পেরেছেন। তারপরে আয়াত দেখেন, তারপরে আয়াত হলো ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ولا أنا عابد ما عبدتم। আচ্ছা, দেখেন একটু বুঝিয়ে দিই। ওয়াও সাবার ওয়া, লাম আলিফ মাদ সাবার লা। এখানেও কিন্তু মদ্দে মুনফাসিলি কায়দা আছে, হরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাহলে মদ্দে মুনফাসিল। তাহলে ওয়ালা, এটা আমরা আগে পড়ে এসেছি। তাহলে কি বলবেন? ওয়ালা। তারপরে কি আছে? হামজা জাবার আ, তারপরে নুন আলিফ জাবার না আছে এখানে, তাই না? কিন্তু এখানে কি আছে? হরফে মাদ্দা আছে, আলিফ মাদ্দার পড়া আছে। কিন্তু হরফে মাদ্দা এখানে একালি পরিমাণ টান হবে না, ঠিক আছে? কি হবে? এর একটা কায়দা আছে, আনা মিলা আনা সিয়ার, এরকম একটা কায়দা আছে, ঠিক আছে? তো এটা কারি ক্লাস যখন করানো হয় তখন পড়ানো হয়, তো আপনাদের জাস্ট এতটুকু বলে দিলাম, এটা আনা মিলা, তাই আপনারা মিলিয়ে পড়ে যাবেন, ঠিক আছে? ওয়ালা আনা আ, এই আইন আলিফ জাবার আ, এটা টান হবে, ঠিক আছে?
ওয়ালা আনা তারপর দেখেন বাজের বি, দাল মিম দুপেশ দুম, দাল মিম দুপেশ দুম, তাহলে কি হবে? আবিদুম, মিম আলিফ জবর মা, আবিদুম মা। তারপর দেখেন আইন জবর বা, তা জবর বাত, এখানে দালটা ধরবেন না কারণ তার উপরে তাসদিদ আছে, তাহলে তাসদিদ আলা অক্ষর আগের করে সাথে মিলাতে গেলে বার সাথে মিলাতে হবে, কারণ বা তা জবর বাত। তাহলে কি হবে? আবাদ, তামিম পেশ তুম, আবাদ তুম, সবাই বলেন আবাদ তুম, আবিদুম মা আবাদতুম। আচ্ছা, পুরো আয়াতটা বলি শোনেন। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। আচ্ছা, এই আয়াতটা বলেন তো রাকিবুল ইসলাম ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا জি ঠিক আছে রাকিবুল ইসলাম ভাই, মিউট করে নেন। সাদাত আহমেদ ভাই পড়তে পারবেন? সাদাত আহমেদ ভাই জি জি পড়তে পারবো। পড়ুন। لا أعبد ما تعبدون। জি ওটা তো ওপরের আয়াত, তার নিচের আয়াতটা ওয়ালা আনা আবিদুম মা। آه. ولا أنا عابد ما عبدتم। আবাদতুম। জি জি। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। হাসিবুল ভাই পড়েন তো ওই আয়াতটা, হাসিবুল ভাই। ওয়ালাইকুম আসসালাম, পড়েন। وما آبت عابد ما عبدتم আমার সাথে পড়েন ওয়ালা আনা ولا أنا আবিদুম মা আবাদতুম। ولا أنا عبد ما عبدتم জি ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, তাহলে আমরা এই আয়াতটা বুঝতে পারলাম। তারপরে আয়াত কিন্তু দেখেন, তারপরে আয়াত যে আয়াতটা আছে ওই আয়াত, আর আমরা যে এই আয়াত যেটা পড়েছি এই আয়াত আর এই আয়াত, মানে 3 নম্বর আয়াত এবং 5 নম্বর আয়াত যেটা আছে দুটো একই আয়াত। আচ্ছা, এই আয়াতটা পড়ুন তো শরীফুল হক মন্ডল ভাই, দুটো একই আয়াত পড়ুন। তবে একবার বলে দিই আমি, ঠিক আছে? ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। ولا أنتم عابدون ما أعبد। মাশাআল্লাহ, ঠিক আছে, মাশাআল্লাহ। শেখ সুলতান ভাই বলুন তো এই আয়াতটা। بسم الله الرحمن الرحيم ولا أنتم عابدون ما أعبد মাশাআল্লাহ, ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে আমরা এই আয়াতটা বুঝতে পারলাম। শেষের আয়াতটা পড়বে এবারে, একদম শেষের আয়াত দেখেন। শেষের আয়াত হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখানে একটু বানান করে দিই।
লাম জবর লা, কাম মিম পেশ কুম, কি হবে? লাকুম। তারপরে দাল ইয়াজের দি, লাকুম দি, নুন পেশ নু, কাম মিম পেশ কুম, দি নকুম, তাই না? তাহলে লাকুম দিনুকুম। ওয়াও জবর ওয়া, এখানে এটা আলিফ পড়বেন না, এটা লাম পড়বেন, ঠিক আছে? এদিকে বেঁকলে লাম ধরবেন, তারপরে ইয়া পড়বেন। ওয়াও জবর ওয়া, লাম জের লি, ওয়ালি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া, দাল ইয়া নুন জের দিন, ওয়ালিয়া দিন, ঠিক আছে? আচ্ছা, আয়াতটা আরেকবার পুরো বলে দিই। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। মিজানুর রহমান ভাই, পড়ুন ওই আয়াতটা। জি হুজুর, আরেকবার একটু পড়েন, আপনি একটু পড়েই শোনাইতেন হুজুর। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকুম দিনিকুম ওয়ালিয়াদি। জি, এটা দীনিকুম এখানে নয়, দীনুকুম ওয়ালিয়া দিন। লাকুম দিনিকুম ওয়ালিয়া, ওয়ালিয়া দিন। জি মাশাআল্লাহ, ঠিক আছে। সাদ্দাম বিশ্বাস ভাই, পড়ুন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ওয়ালিয়াদিন। জি মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, হুজুর সবকটা লইলে একটু ভালো আসলো হুজুর। কি বলছিলেন, কি বলছিলেন? হুজুর সবক যে আমরা সবক দেওয়া আসলো জানেনি, বুঝতে এটা পারলাম লইলে না। একটু ভালো আসলো আর কি। একটু পরিষ্কার করে বলুন। ভাই আমরা যে সবক দেওয়া আসলো, যে সবকটা একটু লইলে ভালো। আর সবক শুনবো, দ্বিতীয় লিঙ্ক দিয়ে সবক শুনবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে জি আজকের হুজুর। আপনাদের সূরা দেয়া থাকলো সূরাতুল কাফিরুন মাক্কিয়া, ঠিক আছে? এই সূরাটা দেয়া থাকলো। তো এই সূরাটা আপনারা সুন্দর করে মশ করবেন। সূরাটা আমি একবার শেষে বলে দিচ্ছি, আপনারা ভালো করে কোথায় কি টান গুন্না কোথায় কিরকম আমি টান গুন্না দিয়ে পড়ছি একটু ভালো করে শুনে নেন, শুনে নিয়ে সেরকম ভাবে মশ করবেন, ঠিক আছে? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. তাহলে আপনাদের সবক দেয়া থাকলো সূরাতুল কাফিরুন মাক্কিয়া, এই সূরাটি আপনারা পড়ে আসবেন, ঠিক আছে? দ্বিতীয় লিঙ্ক দেওয়া হবে, দ্বিতীয় লিঙ্কে কেউ চলে যাবেন না, সবাই আসবেন, আপনাদের সবাইকে পড়ানো হবে, ঠিক আছে?